সেই বিতোষক চাকমা এখন কোথায়? একটা গোল এখন আমার চোখে লেগে আছে। হংকং এর বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচের পর সেই পুরনো প্রশ্নটা আবারও জোরালো উচ্চকিত। একটা ভালো মানের স্ট্রাইকার দরকার, ভালো মানের ফরওয়ার্ড দরকার, গোল করার মতো খেলোয়াড় দরকার। যখনই ভালো স্ট্রাইকার ফরওয়ার্ডের আলোচনাটা আসে, একই সঙ্গে এও আলোচনা আসে বাইরের থেকে দরকার হয় হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম বা হামজা চৌধুরী, সমিত সমদের মতো বাইরে থেকে আমাদের স্ট্রাইকার ফরওয়ার্ড নিয়ে আসা হোক, এরকম একটা আলোচনা আছে। যখন এই আলোচনাটা চলছে তখনই আমার মাথায় একটা নাম সবার আগে এলো, বিতোষক চাকমা। সেই বিতোষক চাকমা এখন কোথায়? বিতোষক চাকমার কি হলো? জুনে যে ট্রায়ালটা হয়েছিল বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে, এজ লেভেল, বিভিন্ন লেভেলের বয়সের যে ফুটবলারদের ঢাকা স্টেডিয়ামে একটা ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালে 2 দিন ট্রায়ালের পর তৃতীয় দিনে যে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা দেখার সুযোগ হয়েছিল মাঠে বসেই। একটা গোল এখন আমার চোখে লেগে আছে। লেফট উইং দিয়ে ঢুকছে, প্রতিপক্ষের 3 ডিফেন্ডারকে বিট করে, গোলকিপারকে বিট করে রাইট ফুটের একটা অসাধারণ ফিনিশিং। সেই খেলোয়াড়টির নামই বিতোষক চাকমা। দেখার মতো একটা উদযাপনও করেছিলেন বিতোষক চাকমা। 2 গোল দিয়েই শুধু মুগ্ধ করেনি ওই ম্যাচে, তিনি আরো অনেকভাবেই মুগ্ধ করেছিলেন। যখন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর টিটুর কথাটাই বলি, তিনি একটা প্রেস কনফারেন্সে বিতোষক চাকমাকে নিয়ে বলেছিলেন, ওর বল রিসিভ করা, ওর স্কিল, ওর ফিনিশিং, ওর রানিং সবকিছুই সুন্দর লাগে দেখতে। সুন্দর লাগে যখন দেখতে, তাহলে বিতোষক চাকমা কোন দলে সুযোগ পেল না কেন? এই প্রশ্নটা এসেছিল মূলত আন্ডার 23 যে দলটা নিয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই খেলেছিল গত আগস্টে। তার আগে যে দলটা হয়েছিল আন্ডার 23 দল, সেই দলে প্রবাসীদের ওই ট্রায়াল থেকে জাহান আহমেদ এসেছিলেন, কিন্তু সবাই অবাক করার বিষয় ছিল বিতোষক চাকমা ছিল না ওই দলে। বিতোষক চাকমাকে আমরা আর কোনো দলেও দেখিনি। কিন্তু কেন বিতোষক চাকমা কেন আর কোনো বাফুফের দলে এলো না? বাংলাদেশ ফুটবলে তাহলে তার ভবিষ্যৎটা কি? তিনি কি অদূর ভবিষ্যতে তাকে আমরা দেখতে পারবো বাফুফের কোনো দলে? আমি একটু খোঁজ খবর করার চেষ্টা করছিলাম, নানা সূত্র ধরেই বিতোষকের খোঁজ খবর নেয়া, তিনি কোথায়, তার সঙ্গে কথা বলা যাবে কিনা। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী, তো আমরা জানি যুক্তরাষ্ট্রে তিনি থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্র থাকলেও তিনি বাংলাদেশের পাসপোর্টের জন্য বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তিনি প্রক্রিয়া শুরু করেছেন। আমি খুব অবাক হলাম, 4-5 মাসেও তার পাসপোর্ট হয়নি। বাফুফে যদি সত্যি এই খেলোয়াড়টিকে, এই ফুটবলারটিকে পেতে চাইতো, বা তারাও তাদের দিক থেকে যদি চেষ্টা করতো, আমার মনে হয় এতদিনে পাসপোর্ট হয়ে যাওয়ার কথা। কারণ ওই একটা উদাহরণ দেব, কানাডার প্রবাসী সমিত সমেত যদি পাসপোর্ট 5 দিনের মধ্যে হয়ে যায়, তাহলে একটা ফুটবলারের 5 মাসেও, বিতোষকের 5 মাসেও পাসপোর্ট হবে না। জানি না প্রসেসটা কি, কিভাবে কি করা হয়েছে, বিতোষকের এন্ড থেকে বা কি করা হয়েছে, বাবুবের তরফ থেকে কতটুকু সহায়তা করা হয়েছে, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু আমি যতদূর শুনলাম বিতোষকের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তিনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু পাসপোর্ট, যদি ভুল না করি, আমি আমার যে সোর্স বা সূত্র থেকে আমি যেটুকু জেনেছি, তার পাসপোর্টটা তিনি হাতে পাননি এখনো, বা এখনো প্রক্রিয়াধীন। তো পাসপোর্ট পেলে তারপরে কি হবে সেটা অবশ্য এখনো অজানা। তার বাংলাদেশ ফুটবলে তার ভবিষ্যৎটা কি সেটিও এখনো অজানা। তো বাবুয়ের তরফ থেকে নিশ্চয়ই কোনো কিছু তার সঙ্গে যোগাযোগ আছে, নিশ্চয়ই ধরে নিলাম। বা বিতর্ককে নিশ্চয়ই নানাভাবে হয়তো তারা যোগাযোগ করেছে, সেটাও ধরে নিলাম। কিন্তু বিতর্কের সঙ্গে যখন আমি চেষ্টা করেছি যখন কথা বলতে, বিতর্কের তরফ থেকে জানানো হয়েছে বাফুফের স্পষ্ট নাকি না করে দেওয়া হয়েছে যে কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না, তাহলে নাকি তার ক্যারিয়ার ইম্প্যাক্ট পড়বে বা সমস্যা হতে পারে। ঠিক আছে, আমরা তার প্রাইভেসি বা সবকিছু মিলিয়ে বাফুফের যেহেতু একটা মানা যদি করেই থাকে, আমরা সেদিকে নাই গেলাম। কিন্তু আমরা চাই বিতর্ককে বাংলাদেশ ফুটবলে, বিতর্ক চাকমার মতো একজন ফুটবলার বাংলাদেশের ফুটবলের দরকার। বাংলাদেশ ফুটবলের দরকার এই কারণে, তার মতো একজন প্রতিভাবান ফরওয়ার্ড, তিনি একই সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার, একই সঙ্গে উইঙ্গার, একই সঙ্গে স্ট্রাইকার, বিভিন্ন পজিশনে তিনি খেলতে পারেন, এরকম ফরওয়ার্ডই তো বাংলাদেশ খুঁজছে। তো সেই শূন্যতা পূরণে বিতর্ক চাকমা হতে পারেন একটা দারুণ অপশন বা সম্ভাবনা। তো সেক্ষেত্রে বিতর্ক চাকমাকে যদি আমরা আন্ডার 23 টিমে পেতাম, যেটি ক্যাম্পটা হয়ে গেছে জুলাই আগস্টের দিকে, তারা খেলেও ফেলেছে ওই টিমটা, ওই টিমে হয়তো দেখতে পারলে আরো ভালো হতো বিতর্ক চাকমার প্রতিভা, বা তিনি আরো ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারতেন, নেক্সট স্টেপে যাওয়ার সুযোগ খুঁজে পেতেন। বিতর্ক চাকমার ব্যাড লাক, সে সুযোগটা হয়নি। তার অচিরেই তার যে ডকুমেন্টাল যে প্রসেসগুলো আছে, আমরা আশাবাদী বা আমরা আশা করি সেটা দ্রুত শেষ হোক, তিনি যুক্ত হন বাংলাদেশ ফুটবলে। কারণ এরকম প্রতিভাবান ফুটবলার আমাদের খুব দরকার, যেরকম ইমান আলম,
তিনি ফুটসাল টিম দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোনো ভাবে হোক যুক্ত হচ্ছেন ইমান আলম। একইভাবে আমরা চাই বিতোষক চাকমাও তিনি নেক্সট যে এজ লেভেল ফুটবল হোক তবে তাকে সুযোগ দেবে, জায়গা দেবে এবং এর মধ্যে তার বাকি প্রসেসের জন্য শেষ হয়ে যায়।